কেমন লাগছে তোমার? আমার খুব ভালো লাগছে। ভানু 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 Wait a minute. Who are you? ভানু ভানু। A few minutes later. स्वैग से करेंगे सबका स्वागत। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রেশমি। তোমার সবাই কেমন আছো? আশা করছি তোমার সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। তো আজকে কিন্তু হচ্ছে কি অনেক দিন পরে আমি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে চলেছি। তার জন্য সরি, কিছু পার্সোনাল রিজনসের জন্য আমি এত মাস ধরে ব্লগ শেয়ার করিনি। লাস্ট মনে হয় আমি জানুয়ারিতে ব্লগ শেয়ার করেছিলাম। তো চলো আজকে আমরা যাচ্ছি কিন্তু দীঘায়, আর সেটাই ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো। দেখতে থাকো যে কেমন আমরা ঘুরি, কেমন কোথায় যাই সেটা দেখার জন্য তোমরা কারা কারা এক্সাইটেড সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলো না। চলো তোমরা দিতে থাকো আর সবাই। তো এই যে আমাদের কিন্তু গাড়ি চলে এসছে, আর এখন কিন্তু আমরা গাড়িতে উঠে যাচ্ছি। হাই করো। তো আমাদের জার্নি কিন্তু স্টার্ট হয়েছে একদম বৃষ্টি দিয়ে। তো সারাটা রাস্তায় বৃষ্টি হয়েছে। দীঘায় পৌঁছানোর একটু আগেই বৃষ্টিটা কমেছে আর কি। তো বৃষ্টি হয়েই যাচ্ছিলো, আর দেখতে দেখতে দেখো রাত্রি থেকে কিন্তু সকাল হয়ে গেল। আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থানের জন্য এগিয়েই যাচ্ছি। বৃষ্টির সাথে কিন্তু ট্রাভেল করতে কিন্তু খুবই ভালো লাগে আমার। আর ওয়েদারটা আমার যদি এরকম হয় তাহলে আর কি চাই। এখন আমরা দাঁড়িয়েছি এটা পেট্রোল পাম্পে, পেট্রোল করতে। পাকা পাকা দিয়ে আমরা আছি। বৃষ্টি পড়ছে বাইরে। ও দেখি দেখি কেমন লাগছে তোমার? আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, খুব ভানু খুব ভালো লাগছে। ভালো লাগছে। ভানু 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 Wait a minute. Who are you? ভানু ভানু ভালো। Hello guys, আমি জজা। এখন আমরা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি। কিসে দাঁড়িয়ে আছো তুমি? পেট্রোল পাম্পে, পেট্রোল পাম্পে, পেট্রোল পাম্পে। পেট্রোল চলে এসেছি কোলাঘাটে। আর এখন আমরা সকালে ব্রেকফাস্টটা করে নেবো। এখন থেকে 8টার মতো বেঁচে গেছে, যেতে তো অবভিয়াসলি 10টা বাজে। তার জন্য একেবারেই আমরা এখানে ব্রেকফাস্ট করে নিয়ে যাচ্ছি। আর চা অর্ডার করা আছে, চা তারপর আমরা এখন আমাদের চায়ের জন্য অপেক্ষা করছি। আর এই দেখো চা চলে এসছে, আমিও চাটা খেয়ে নিলাম। সকালবেলা একটু চা খেয়ে নিলে দেখবে ভালো লাগে। আর চা খেতে খেতে আমরা একটু কথা বলছিলাম, তারপরে কিন্তু আমাদের ব্রেকফাস্ট চলে আসলো। ব্রেকফাস্ট কিন্তু চলে এসছে আমাদের। ব্রেকফাস্ট হচ্ছে রুটি আর নবরত্ন কারি। এই যে বড় ভাই, বড় ভাই स्वैग से करेंगे सबका स्वागत। ওই যে দিদি বেচারি খাচ্ছে না, বিকজ ওর শরীরটা ভালো না। জুম করে ওর মুখটা, খেতে পাচ্ছে না। খাবি? খাবে না, জাস্ট চা খেয়েছে, তা আবার লিকার। জেঠি মা রয়েছে এখানে। তো তোজো হলো হচ্ছে কি আমার সাথে একটু গল্প করছিল, আমার মায়ের সাথে কি অনেকটা বলছিল। তো ও খুব খুশি হয়েছে, ললিপপ কিনে দেওয়া হয়েছে ওকে। তাই তো ছোট মানুষ আর কি, যা হয়। আমরা এরকম ছোটবেলায় এরকমই করতাম ওর মতো। দে আমাকে এটা দে প্লিজ। কেন দেবো না। কেন? তো আমি এখন ভেবেছি তোদের সাথে একটা প্র্যাঙ্ক করব, কিন্তু আমার প্র্যাঙ্কটা সাকসেসফুল হয়নি। দিদি আর মা প্র্যাঙ্কটাকে পুরো আমার ভেস্তে দিয়েছে। আমি ভেবেছিলাম তোজো ললিপপটাকে আমি লুকিয়ে রেখেছিলাম, কিন্তু পরে দেখলাম ও জানে। তুই ওটা আনিসনি? ললিপপটা কোথায়? তো এখন কিন্তু আমরা যাচ্ছি হলো হচ্ছে কি মন্দারমণির দিকে। তো মন্দারমণি বিভিন্ন হোটেল
আমরা একটু এক্সপ্লোর করব। আর তোমাদের কিন্তু আমি একটা হোটেল দেখাচ্ছি মন্দারমণি, খুবই সুন্দর লেগেছে আমার। তো এই হলো হচ্ছে কি মন্দারমণির একটা হোটেল, দেখে নাও, খুবই ভালো লাগবে তোমাদের। আশা করছি হোটেলটাতে তোমরা আসতে পারো। আর আমরা একটু এক্সপ্লোর করতে চলে আসলাম, দেখতে যে কীরকম আর কি হোটেলটা। তো আমাদের এই হোটেলটাতে খুব থাকার ইচ্ছা ছিল, যেহেতু আমাদের আগের দিয়েই আমাদের বুকিং করা ছিল হোটেল, তার জন্য আমরা এই হোটেলে আর কি থাকতে পারলাম না। তো তাই আমরা একটু ঘুরেই গেলাম এই হোটেলটা এসে। আর এখানে কিন্তু তোমরা আসতেই পারো, খুবই ভালো লাগবে আই গেস তোমাদের। আমার তো খুবই ভালো লেগেছে, আমার ফ্যামিলিরও খুব ভালো লেগেছে। আমরা इश्क है तो मैं बाहों में हूँ तो पनाहों में हूँ, काजल हूँ तो मैं निगाहों में हूँ। তো এখন হলো হচ্ছে কি আমরা ওই হোটেলটারই পাশে আর কি বিচে নামার আর কি একটু জায়গা রয়েছে, তো আমরা সেখানটাতে চলে আসলাম একটুখানি ঘুরতে। তো এই যে দিদি রয়েছে, মা রয়েছে, আমি রয়েছি, তোজো রয়েছে। তো একটু পরে আমরা একটুখানি সমুদ্রে পা ভিজিয়ে ওখানটাতে একটু ভিডিও টিডিও করবো আর কি। তো এই দেখো তোজো তো নাচাই স্টার্ট করে দিয়েছে, ওর এত ভালো লেগেছে আর কি। তো আমরা একটু রিলস বানালাম। তো এখন কিন্তু আমরা চলে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। আমরা ওল্ড দীঘার ওখানে ছিলাম, তো আমাদের হোটেল আগের থেকেই বুক করা ছিল, তার জন্য আমরা আর কি মন্দারমণিতে আমাদের থাকা হলো না। তো চলো যাওয়া যাক আমাদের হোটেলের উদ্দেশ্যে। আমার মন্দারমণি থেকে কিন্তু আমার ওল্ড দীঘাটাই বেশি ভালো লাগে, কারণ হাতের কাছেই সমস্ত কিছু পাওয়া যায়, বাজার আছে, সব কিছু আছে। আর মন্দারমণিতে তোমরা যদি একটু পিসের জন্য যাও তাহলে কিন্তু ওটা খুবই ভালো। আমরা এখন রুমে চলে এসেছি। তো এটা হলো হচ্ছে আমাদের রুম। এই যে বেড আছে, ওখানে ব্যালকনি, আর ওখানে ওয়াশরুম আছে। তো একটুখানি ফ্রেশ হয়ে নিই, তারপরে তোমার সাথে কথা হচ্ছে। 1 hour later. রয়েছে ভাত, ভাজা, পেঁয়াজ, আমি আর মা হচ্ছে ভেজ থালি অর্ডার করেছিলাম। ওতে ছিল হচ্ছে কি আলু পোস্ত, এক রকমের তরকারি, ডাল আর ডিমের ঝোল ছিল। 2 hours later. তো এই যে এখন কিন্তু বিকেল হয়ে গেছে, এখন বাজে 5টা। তো এখন হলো হচ্ছে কি আমরা যাবো হলো হচ্ছে বিচে একটু ঘুরতে। এখানে আমি রেডি হয়ে গেছি, আর ওখানে মাও রেডি হয়ে গেছে, জেঠুও রেডি হয়ে গেছে। তো চলো যাওয়া যাক। তো এই যে এটা কিন্তু হলো হচ্ছে কি আমার ওটিডি, আর এই যে দিদি আর মা রয়েছে। তো আমরা চলে এসেছি বিচের একদমই সামনে। তো অনেক দিন পরে কিন্তু সমুদ্রের কাছে আমাদের আসা হলো, আর অনেকটাই ব্লগ করার চেষ্টা করেছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো আমরা কিন্তু নিয়ে নিয়েছিলাম চা, আর কি চাই সমুদ্রের পাশে বসে 1 কাপ চা, এটাই তো হলো হচ্ছে কি জীবন। দুজনেই আছে হোয়াইট হোয়াইট। কেমন আছে দিয়ে চাটা? ভালো আছে। বিচের সামনে এরকম গরম গরম চা, আর কি চাই। যারা যারা আমার মতো টি লাভার্স আছে তবে সে তাদেরকে মাও চা খাচ্ছে। তো আমি হলো হচ্ছে কি একটু রিলস বানিয়ে নিচ্ছিলাম, আমি মা দিদি সবাই মিলেই রিলস বানাচ্ছিলাম। তো তারপরে হলো হচ্ছে কি কিন্তু আমরা একটু মার্কেটটাকে এক্সপ্লোর করতে চলে গেছি। তো এখানে পাওয়া যাচ্ছিল মাটির সমস্ত জিনিসপত্র, সেগুলো দেখছিলাম। তো এই যে দিদি আর আমি হাত ধরে যাচ্ছি। তো এই যে দেখো আমরা কিন্তু মার্কেটের পাশেই, মানে সি বিচে একটু হাঁটছি আর কি, এখনও মার্কেটে যাইনি আমরা। দেখা দেখা কিরে কেমন লাগছে মা? ভালো লাগছে। হ্যাঁ ভালো লাগবে না? কি ভালো লাগছে বলো। খাবার এগুলো এক প্লেট কত নেবে রে? সবাই আসলে আরো ভালো লাগবে, তাই না? হ্যাঁ, কারণ সবাই তো সবার কাজে ব্যস্ত, কি করবে আর, সবাই সবার মতো করে আসছে। হ্যাঁ, আমরাও তো আমাদের মতো করে আসলাম। ঠিক আছে, ওই ম্যাগনেট দাও না। ম্যাগনেট আমি কালেক্ট করি আমার ঘরে। আর কিসের আছে? জেঠি পাপড়ি চাট নিয়ে এসছে। এই দেখো ওটা দেখছিস তো, জল বেরিয়ে যাচ্ছে।
তুই এটা খা দিদি, তুই খেয়ে রিভিউ কর কেমন। কেমন ভালো? আমার টেস্টের ভালো, আমাকে একটু খাওয়া দেখা যাক, আমি খেয়ে রিভিউ দিচ্ছি, প্রো রিভিউ। খাও হাতে নিয়ে, এই মজা গাই, খুব মজা। কেমন লাগছে তোর? ভালোই লাগছে। দিল্লি চাটের দোকান খুলেছে ভাই? হ্যাঁ, মানে দিল্লি চাটেরও দোকান খুলেছে। আমার ব্লগে তোমরা এই দোকানটাতেই দেখবে। দাঁড়া দাঁড়া, এই যে এখানে বারবিকিউ হচ্ছে চিকেন। তো আমরা হলো হচ্ছে কি ওই দোকান দিয়ে একটু ফ্রাইড মোমো নিয়ে নিয়েছিলাম। তো তারপরে হলো হচ্ছে কি আমরা একটুখানি মার্কেটটা এক্সপ্লোর করতে চলে গেছিলাম। তো একটু মার্কেটে দেখলাম কী কী নতুন নতুন জিনিসপত্র এখন পাওয়া যাচ্ছে, তাই দেখছিলাম। তারপরে একটা চলে এসেছিলাম কাজু বাদাম এই সমস্ত একটা দোকানে, তো সেখান দিয়ে একটু দেখলাম, এবার একটু জিনিস কিনলাম ওই দোকান থেকে। You're my baby Johnny, Johnny, baby Johnny. You're my baby, baby, baby Johnny. তারপরে হলো হচ্ছে কি আমরা একটু সমুদ্রের পাড়ে বসেছিলাম, সমুদ্রটাকে আমরা দেখছিলাম। তো এখানে বসে থাকলে মনে হয় কি সারাক্ষণই বসে থাকি, এত ভালো লাগে আমার সমুদ্রের পাড়ে বসে থাকতে। তো অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় 10টার মতো বেঁচে গেছিলো। তো তার জন্য হলো হচ্ছে কি আমরা চলে আসলাম আমাদের হোটেলে। তো ওখানে এসে কিন্তু আমরা রুটি আর তড়কা দিয়ে আমাদের ডিনারটা কমপ্লিট করে নিয়েছিলাম। তো দেখা যাচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ব্লগে। ততক্ষণ আমার চ্যানেলটাকে কিন্তু তোমরা সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটাকেও কিন্তু প্রেস করতে ভুলবে না, যাতে যখনই ভিডিও আপলোড করবো তোমার নোটিফিকেশান পেয়ে যাবে। তো চলো দেখা হচ্ছে কিন্তু আমার নেক্সট ব্লগে, ডে 2 ব্লগ কিন্তু আসবে, তার জন্য কিন্তু তোমাদের আমার সাথে থাকতে হবে। তো চলো টাটা, বাই বাই।